জমিনে পড়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি সামনে সহ্য করতে পারে নাই। আমরা কেমনে আল্লাহরে দেখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে, 14 তারিখ আর পূর্ণিমা চন্দ্র যেমন তাকায় তাকায় ঘন্টা ঘন্টা অসুবিধা হয় না রে, ঠিক এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত তাজাল্লিরে কমায়া দিয়া তোমাদেরকে দেখার মতো ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। তেলাওয়াত বন্ধ হবে না, বহুদিন তেলাওয়াত চলবে, শত শত বছর পার হয়ে যাবে, কোনো খবর নাই। তেলাওয়াতের মাঝখান দিয়া কি যে মজা, ঠিক না? এত মজা লাগবে। বহুদিন তেলাওয়াত চলছে, জান্নাতীরা তেলাওয়াত শুনো মন ভরে, শুনতে শুনতে বহুদিন, কিন্তু এই যে তেলাওয়াত চলছে আর তো বন্ধ হয় না। আল্লাহরে কেডা কইতো আল্লাহ বন্ধ করেন? কথা বল। আল্লাহ নিজের সভাপতি, কথা বলা নিজের সভাপতি না, সভাপতি কেডা কইতো কে বন্ধ করেন? ঠিক না? অবিরাম তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে। বহুদিন পরে জান্নাত থেকে জান্নাতে হুর পরীরা স্লিপ লিখবো আল্লাহর কাছে, আগে সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শেষ করেন গো, সমাপ্ত করেন গো। এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে আমাদের জান্নাতি স্বামীগুলোকে আমরা জিন্দেগিতে পাবো না। তেলাওয়াত বন্ধ করেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি হুরপুরীদের স্লিপ কোট পাইয়া আল্লাহ মাহফিল শেষ করবেন আর বলবেন, উঠো রে জান্নাতীরা, যাও আপন আপন জায়গায় চলে যাও, আপন আপন ঠিকানায় চলে যাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হয়ে মাহফিলকে সমাপ্তি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন রে? কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? আওয়াজ কমে গেছে গা? চলবে কি চলবে না? আসতে না জোরে? সবাই একটু চলতে সবাই চাই কি চাই না? আমার সময় কিন্তু কম, চলতো একটু। হ্যাঁ, সবাই চাই, সবাই চাই। কারা কারা চাই না হাত তুলেন। না ঠিক আছে, আর ওয়াজ করলেই তো না, সোজা দেওয়া লাগবে, মনোযোগ আসেনি। যখন ঠিক না, সব চলতো কি চলতো না? কারা কাছে হাত তুলেন। আওয়াজটা জোরে বাড়ায় না, আকাশ বাতাস কাঁপাই দিয়া। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, বন্ড বাবা যেখানে আমরা নাই সেখানে, কাদিয়ানি যেখানে আমরা নাই সেখানে। নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত লামা তো চলবো, ঠিক না? বাইরে আমার এখন আসুন, জান্নাতীরা জান্নাত থেকে বের হয়ে যখন নাকি আপন আপন ঠিকানায় যাবে, যখন গিয়া নিজের যার বাড়ি থেকে ঢুকবে বালাখানায়, এমনি জান্নাতি হুরপুরীরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়ে তাকায়। সুবহানাল্লাহ, কেমন যেন চিনতে অসুবিধা হইতেছে। এমনি জিজ্ঞেস করবে, কি গো আমি না এই বাড়ির মালিক, আমার চিনতে অসুবিধা হয় নাকি? বলে হ্যাঁ অসুবিধা হয়। কেন অসুবিধা হবে না গো? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার কারণে, আল্লাহ তাওয়াজ্জু ডাইরেক্ট করার কারণে আগে যা সুন্দর ছিলেন তার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। এই মাহফিল আমরা সকলে চাইতে চাই কি চাই না? এই মাহফিলে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? যদি চাই দুইটা কাজ করতে হবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। মন থাকবে? শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, দুইটা কাজ অটল থাকতে পারলে অবশ্যই আল্লাহ দেখা নসিব হবে। যেমন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? আমল করে ঠিক, কিন্তু দেখা যায় এই শিরিক লেগে রয়েছে আমল, বেদাতি আমল করে, যেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যেরকম ঠিক কিনা? এবার কিছু তো লাগে, নামাজ লাগে না, নামাজ না পড়লেও ঠিক আছে।
তাহলে একদল আমাদের সমাজের মধ্যে আছে কি জানেননি, নামাজ না বলে ইমান শক্ত আছে। নাউজুবিল্লাহ নাই, নামাজ তো বলে ইমান শক্ত, বাটফার কথা বলা। নামাজ পড়ো না ভিন্ন কথা, আবার দিদি দেখা যায় লেকচার মারে, নামাজ না বলে ইমান শক্ত, বাটফার। ঠিক কিনা? নামাজ না বলে মারে হতো আছে, মরবার হতো আছে, ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো বুজুর্গি নাই, নামাজ ছাড়া কোনো মারিফতি নাই, নামাজ ছাড়া বিশ্বাস হতে পারে না, ঠিক কিনা? আসছি কথা বলবো। আপনারা ইমাম সাহেব হুজুরের কথা আছে, ইমাম হুজুরের নাম কি? মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ বিন জুনাইদ না? যাই হোক, তো এই ইমাম সাহেব হুজুর বয়ান করতে সর্বরাতের রাত্রে সব মসজিদে ওয়াজও না, তো ওয়াজ করতেছে আমার মুসল্লিরা, আজকে মনে একটা রাত্র, যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দিব। এবারে তো ওয়াজ করতেছে, ওয়াজ তো সত্য, কোনো সন্দেহ নাই, যেরকম ঠিক না? এখন এই আপনারা এই হবিবনগরের কি বলে আপনার হবির বাড়ির এলাকার একজন ব্যক্তির নাম আছে সেরাগ আলী ভাই, কি নাম? এখানে কেউ আছে? বাচ্চা গেছি তাহলে অসুবিধা নাই, এটা উদাহরণ। এখন এই সেরাগ আলী ভাই, হবির বাড়ির সেরাগ আলী ভাই হুজুর ওয়াজ শুনতে শুনে আর মসজিদে একটা সেকেন্ড বসে না, দৌড়ে শুধু বাড়িতে গেছে, বাড়িতে গিয়া সুন্দর করে সাবানদা ডইলা শ্যাম্পু লাগাইয়া গোসল কইটা পবিত্র হইয়া নতুন জামা কাপড় লাগাইয়া আত্র সুগ্রান লাগাইয়া গোলাপ জল লাগাইয়া এরপরে গিয়ে মানে মসজিদে ঢুকছে, মসজিদে দুইটা হাত বাড়াইছে। এই সেরাগ আলী ভাই বছরে 2 বার নামাজ পড়ে, কয়বার? 2 দিন নামাজ, খালি আর কোন নামাজ পড়ে না। এবার হুজুর ওয়াজ শুনে গিয়া নতুন জামা কাপড় লাগাইয়া পবিত্র হইয়া গিয়া ঢুকছে, 2টা হাত বাড়াইছে মসজিদে গিয়া, আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে, আজকে যে যাও চায় তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও আমি চাইছে কথা। এই 5 লাখ টাকা ছাড়া এবার একটা মিনিটও মুশকিল কইছে না, সোজা বাড়িতে দৌড়ে আইছে, আয়া সুয়ার মধ্যে বয়া মুসকি হাসে আর মাথাটা লাড়া। তো ওনার ওয়াইফ জিজ্ঞাসা করে আপনি হাসেন কি লেগে? তো বুঝবে একটু হরো টেকার খেলা, দেখা যায় 1 ঘন্টা টেকা তো আয় না, 2 ঘন্টা হয়ে গেছে টেকা তো আর কি তাই টেকা দিয়ে ইমাম সাহেব ওয়াজ করলো, আল্লাহ সবই দিব, টেকা দিয়ে আনা। একটু পরে ওরা বলতো আল্লাহু আকবার, এমনি ইমাম সাহেব যদি সারা জীবন মিসাওয়াজি আমবারে করে, আজকে রাতটা বাপ ইমাম সাহেবের একদিন কি আমার একদিন, রাতটা হইছে, এই আজান হইছে, নামাজ হইছে, সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ঘুমাইতেছে, যাদের ঘর ইমাম সাহেব ঘুমাইতেছে, এমনি সারা গাড়ি রওনা করছে হুজুর রুমো, ইমাম সাহেব দরজা খুলেন বলছে, কেন খুললা দেখেন কেন? রাগ 100 এমনি কিতা খবর সারাগাড়ি ভাই তোরা কিতা? হুজুর আপনার রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজ সত্য নি? আমার ওয়াজ সত্য। আল্লাহ নিজে হাদিসে কুসরির মধ্যে বলছেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে কে লাগবে চাও আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ নিজে বলছেন, রাসূল হাদিসে বলেছেন আমার ওয়াজ সত্য, কোনো সন্দেহ নাই। হুজুর আপনার ওয়াজ সত্য, এই রাত্রে আল্লাহর কাছে যে যাও আল্লাহ সবই দিয়া লা, আমার 5 লাখ টাকা কই বুঝুন না কথা, আল্লাহ তো সব দিয়া লা, আমার 5 লাখ টাকা কই, আমি চাইলাম আল্লাহ কাছে, আল্লাহ আমার দিল না, এটা কি আল্লাহ লাগে বেশি হয়ে গেছে গা? নাউজুবিল্লাহ জোরে কম। এখন ইমাম সাহেব করে সর্বনাশ, এখন যদি হের সাথে কথা কই তো আমার ইজ্জত যাওয়ার সালা, যখন ঠিক কিনা? এই তাফসীরের লগে আমি কথা কইতাম কেমনে, কারণ আমার ইজ্জত যাইব, এর লাগি ইমাম সাহেব বুদ্ধি খাড়ায় জবাব দিলাইছে, জবাব দিছি বুদ্ধি খাড়ায়া, সেরাগ আলী ভাই চাইছিলেন কত? চাইছিলাম 5 লাখ। এর লেগে ইমাম সাহেব কয়, এর লেগে দেখছি, ও এর লেগে দেখছি কিতা, ওই একজন ফেরেশতা দেখছি সারা রাত একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারা রাত মসজিদে ঘুরাইছে, কিন্তু আপনার মসজিদে খুঁজছি ভাই না, ঠিক কিনা? ওখন হেত সর্বনাশ, টাকা চাইলাম আমি তো মসজিদই নাই, টাকা দিত কার কাছে? তো হুজুর কথা ঠিকই আছে, আল্লাহ টাকা ঠিক দিছে, ফেরেশতা টাকা ঠিক লিয়েছে, আমি তুই নাই কথা বল দোস্ত, আমারও জ্বালা হচ্ছে 5 লাখ টাকা জ্বালা, ইস 5 লাখ টাকা কি কামটা করলাম। এরপরে জ্বালা দেউছে, ইমাম সাহেবকে জ্বালা একটু বাড়াই দিতে গিয়ে শুনেন, এখানেই শেষ না, আপনি সারা রাত মসজিদে আইসেন না, অসুবিধা হইতেই পারে, কিন্তু আপনি ফজর নামাজ মসজিদে আইবেন, ফজর নামাজ আপনি মসজিদে আইসেন না, ফেরেশতা টেকা লিয়া কত থাকতো, কত অপেক্ষা করতো। আমি যখন নামাজে সালাম দিয়েছি ডান দিক বাম দিকে, এমনি ফেরেশতা হার হইছে, ফেরেশতা দাঁড়ায়া সবার চেহারা দিকে চায়,
হবির বাড়ির সমস্ত মুসলিম মসজিদে আইসে ফজর নামাজ সেরা কাল এবার মসজিদ আইসে না রাস্তার উদ্দেশ্য আসলো নামাজ টেকালাতে যেত নামাজ না আইসেন না সারা রাত ঘুরাইছে টেকা লইয়া নামাজের পরেও দেখছে আপনি আইসেন না টেকা লিয়া কত ঘুরাই তো টেকা লুয়ে গেছে গা কথা ওহন হ্যাঁ বুঝে লাগছে রে ঠিক আছে দুস্থ আমার দুস্থ দূরেন না আল্লাহ যুগে হেদায়েত দেওয়ার সময় লাগে কথা কর বুঝতে পেরেছি ভুল হয়েছে অন্যায় হয়েছে আর জীবনে এমন ভুল হবে না গো আজকে আপনার হাত ধরে তওবা করলাম ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সঙ্গে ছেড়ে দিব না হুজুর ঠিক কি না আল্লাহর দেখা পাইতে গেলে নামাজের বিকল্প নাই নামাজ পড়তে হবে এখন আসুন ভাইরা আমার আল্লাহর রাসূল বলেন এই কোরআনের সম্মান এত বেশি এত মর্যাদা কোরআনকে আল্লাহ তো সম্মান দিয়েছেন এই কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয় আরো জোরে কম কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয় ও মিয়া আপনারা দেখেছেন ওই যে সাধারণ কাপড় দিয়া টিভির কভার বানায় ঠিক নেই আবার সেম কাপড় দিয়া কোরআনের গিলাফ বানায় ঠিক নেই কিন্তু টিভির কভার মধ্যে ফাউ লেগে গেলে উষ্ঠায়া জ্বালাতে যায় কিচ্ছুই মনে করে না কিন্তু আল্লাহর কোরআনে যদি অসুদুর কথা বসত পাউ লেগে যায় বেখেলে পাউ লেগে যায় এটা উঠায় জ্বালা দেয় আর কপালের মধ্যে লাগায় বুকের মধ্যে লাগায় আর গিলাফ রে তুই সাধারণ কোন গিলাফ নয় রে তোর দাম অনেক বেশি কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে এখানে শেষ না ওই যে একটা কাঠ বানাইছে চুয়া বানাইছে মানে গাছের কাঠ দিয়া এই কাঠ দিয়া রেহালো বানায় কথা বলা এটার মধ্যে পাও লাগলে কিছুই মনে করি না আবার রেহালের মধ্যে পাও লাগে গেলে এটা উঠায়া উপরের মধ্যে রাখে আর কপালের মধ্যে লাগায় বুকের মধ্যে লাগায় রেহাল রে তুই সাধারণ কোন রেহাল নয় রে তোর দাম অনেক বেশি কারণ তোর সম্পর্ক মহান আল্লাহর কোরআনের সাথে তাহলে কোরআনের সাথে সম্পর্ক লাগলে যদি কাঠের দাম বেড়ে যায় কাপড়ের দাম বেড়ে যায় আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ হইয়া যদি আমরাও আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাই দেই কোরআনকে মহব্বত করি কোরআনকে সম্মান করি তাহলে এই কোরআন আপনি আমাকে কিয়ামতের মাঠে উকিলের মতো জিয়ারা করে জান্নাতে পৌঁছায়া দিবে বিশ্বাস আছে না নাই এই কোরআন উকিলের মতো জিয়ারা করে জান্নাতে পৌঁছায় দেব যখন ঠিক না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন লোকে মাহফুজ রে আমার কোরআন কোথায় কোরআন ফেরত দাও আমানত কেমন আদায় করেছো আল্লাহ লোকে মাহফুজ ডাক দিবা আল্লাহ কোরআন তো আমার কাছে নাই কোরআন তো নিয়ে গেছে গো কে নিয়ে গেছে জিবরাইল সুবহানাল্লাহ আল্লাহ কবে জিবরাইল আমার কোরআনের হক কতটুকু আদায় করছো কোরআন ফেরত দাও কোরআন আমার আমানত ফেরত দাও ও আল্লাহ কোরআন তো আমার কাছে নাই নাই কোথায় আমার কোরআন আল্লাহ আমি তো জিবরাইল থেকে আমি তো লৌহ মাহফুজ থেকে একটু একটু করে এনে 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 আপনার বন্ধুর কলমে নাযিল করছি কোরআন তো আমার কাছে না কোরআন আপনার নবীর কাছে সুবহানাল্লাহ নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন নাযালা বিহির রূহুল আমিন على قلبك أي قلب محمد صلى الله عليه وسلم الله ওই লৌহে মাহফুজ থেকে কোরআন এনে 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 আপনার বন্ধুর সিনার মধ্যে নাজিল করেছি অতএব কোরআন আমার কাছে নাই আপনার বন্ধুর হাতে এমনি আল্লাহ জিজ্ঞাসা করে হ্যাঁ নবী আমার কোরআন কতটুকু হক আদায় করেছেন কোরআন ফেরত দেন আমার আল্লাহ নবী কো আল্লাহ কোরআন তো আমার কাছেও নাই সুবহানাল্লাহ আপনার কাছেও কোরআন নাই আমার ওই আমার কোরআন আল্লাহ লক্ষ সাহাবীদের সামনে শেষ বিদায়ের ভাষণের সময় বুঝাই দিয়ে আসছি সুবহানাল্লাহ ঠিক না প্রমাণ আছে না নাই
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ রাসূল ভাষণ দিয়ে বুঝাইয়া দিয়া গেলেন, আল্লাহ কোরআন তো আমার কাছে নাই, উম্মতে মুহাম্মাদের কাছে আমি দিয়ে আসছি ভাষণ দিয়া, বিদায় হজের ভাষণে। এমনি আল্লাহ কবে, এই উম্মতে মুহাম্মাদিরা, আমার কোরআন আমানত ফেরত দাও। কিয়ামতের মাঠে বলবে এই কথাটা যখন আল্লাহ বলবে, মানে আল্লাহ বলবে এমনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর নবী দুই হাত দিয়ে বাধা দিবে, আল্লাহ আমার উম্মত জিজ্ঞাসা করে না, আমার উম্মতে জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পারবে না, এরা জিজ্ঞাসা করে না, আল্লাহ জিজ্ঞাসা করে না। তাহলে কেমনে কি আল্লাহ তাই আমার সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমি একটু দেখি ও কি করবেন, একটু সুযোগ দেন আমারে। দিলাম। সুবহানাল্লাহ। এমনি আপনার নবী আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে দৌড়ায়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী, আপনি সকলের শুরু নবী, আমি শেষ নবী। আমরা দুইজন একসাথে গিয়া আল্লাহকে বলি যেন আল্লাহ আমাদের উম্মতকে জিজ্ঞাসা না করে ছেড়ে দে। ভাইয়ারা আমার, এমনি আদম আলাইহিস সালাম বলে, নফসি, আল্লাহু আকবার, নফসি, আমি পারবো না রে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। আপনারা সকলের বাবা, তা আপনার সমস্যা কি? আমার ভয় লাগে রে। কেন? আমি ভয় লাগে, ওই যে আল্লাহ কইছিল গন্ধম কাছের নিকটও যায় না, সাবধান। কথা বলা কিন্তু গেছি তো ঠিক হবে, খায় ঠান্ডা খাই গেছি। কথা বলা তুই আল্লাহ জিগায় না কেড়ে খাইছিলে জবাব দে না, সমস্যা উপায় নাই আমার। কথা বলা আছে না নাই? الشجرة فتكونا من الظالمين। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমারে কেন আসলে জবাব দিয়ে যাও, আমার তো সম্ভব না, নফসি, আমি পারতাম না। এমনি আমাদের নবী আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে আল্লাহ, যেখানে সকলে বাবা হয় পর্যন্ত ভয় পায়, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। এমনি আসছে মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর, আসেন আমরা আল্লাহকে গিয়ে বলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় আমরা উম্মত রে। আমি পারতাম না, আমার ভয় লাগে। কেন? বাপ রে, আমি যে ঘুষি মারছিলাম। কথা বলা আমি সমাধান করতে গিয়ে দিচ্ছি, তাপ মরে গেছে গা। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাপ হতে গেলে উপায় না, জব দেওয়া সম্ভব না। আমি পারতাম মাফ চাই। কথা বলা আল্লাহ। এরপর আসি ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর, আপনি আসেন তাহলে আমরা আল্লাহরে গিয়ে বলি। আমি পারতাম না, আমার দুইটা কারণ আছে। একটা হলো আমি অসুস্থ, আসলাম না, বসলাম অসুস্থ, আমি অসুস্থ। এরপরে দুই নম্বরটা হলো আমার বউ, আমি বোন করে আমি বাজার দিছিলাম। কথা বলা মানে এটা, এই দুইটা কারণে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি জবাব দেওয়া সম্ভব না, পারতাম না। ঠিক কিনা? তাহলে সমস্ত নবীরা একই হালত, সবাই নফসি নফসি, আমি পারতাম না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যখন দেখলেন আদম নবীও পর্যন্ত সামনে আগায় না, সাহস করে না। হযরত মুসা আলাইহিস সালাম সাহস করে না, ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করে না, নূহ আলাইহিস সালাম সাহস করে না, ঈসা আলাইহিস সালাম সাহস করে না। প্রত্যেক নবী শুধু কয় নফসি নফসি। এমনি আপনার নবী, আমার নবী চোখের পানি এখন ছেড়ে দিয়া আল্লাহর কুদরতি কদমের দিকে, সামনের দিকে আগায়। আর প্রভু গো, এই কিয়ামতের কঠিন ময়দানে যদি সবাই নফসি নফসি বলে পয়গম্বররা, তা আমার উম্মতের কি অবস্থা হবে গো আল্লাহ? এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। প্রভু আজকে মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতকে জিজ্ঞাসা করো না আল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে উম্মতকে জিজ্ঞাসা করো না, না করে আল্লাহ ছেড়ে দাও। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল এমন প্রশংসা আরম্ভ করে দিবেন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদা দিয়া। আল্লাহর রাসূল বলেন, এমন জিন্দেগিতে আমি এমন প্রশংসা কোন সময় আল্লাহর করি নাই। এমন প্রশংসা আরম্ভ করে দিবে, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতাল গফফার, আনতাল ওয়াজিবুল ওয়াজুদ। এমন সুন্দর প্রশংসা আরম্ভ করে দিবেন। আল্লাহর পয়গম্বর এত প্রশংসা আরম্ভ করে দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আত্মাটা শীতল হয়ে যাবে। এমনি আল্লাহ নয় বলবেন,
আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এমনি আল্লাহ বলেন নবী আমার মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান গো নবী, আমি আপনার উম্মতকে মাফ করে দিব। আল্লাহ দিব বললে হবে না, আগে কোন দিয়ে দিছি। কেমন নবী আপনার নবী, আমার নবী, আপনার নবী আমার নবী আমার জন্য দুনিয়াতেও চিন্তা করেছেন, আখিরাতেও চিন্তা করবেন, এবং এখনো রওজার মধ্যে জিন্দা অবস্থা আমাদের জন্য কাঁদে। কথা ঠিক কিনা? এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন গলা কাটা মুরগির মতো যেরকম ভাবে মা সন্তান মারা গেলে মা লাফায় লাফায় কান্দে, এমন ভাবে চিৎকার করে কান্দে, দৌড়ায় পাগল পাড়া হইয়া, এমন ভাবে কিয়ামতের মাঠে আমি 3 জায়গা দৌড়া